নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি এ কথাটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমার দাদু মারা যায়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি 21শে জুন। আর 29শে জুন আমার একটি কাকা মারা যায়। আজকের তারিখ হলো আপনার 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ। আমি এডিট করছি ভিডিওটা। এই ভিডিওটা আমার দাদুর যেদিন কাজ হচ্ছে, আমার দাদুর কাজ হয়েছে 4 দিনে। আমি বলেইছি আমার কোনো মামা নেই, মায়েরা 3 বোন মিলে কাজ করছে। তো কাজের দিন আমি দিদাবাড়ি গেছিলাম। খাওয়া দাওয়ার দিন আমি থাকতে পারিনি, আমার পরীক্ষাও চলছে। কাল থেকে আবার আমার টানা 3 দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা, আবার 8 তারিখ আছে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এই ভিডিওটা আমরা অনেক বছর পর ভাই বোনেরা একসাথে হয়েছি, মাসিরা একসাথে হয়েছে এবং মেসো বাবারাও একসাথে হয়েছে। বিভিন্ন কারণে যেহেতু আমাদের একসাথে হওয়া হয় না, তাই এইভাবেই আমার ভিডিওটা করে রাখা, সেটাই রাখলাম একটু ভিডিও করে। তো দেখুন আপনারা ভিডিওটা। আমরা দাদুর যেদিন কাজ সেদিন বাবাই রান্না করেছিল, আর আমার বোন সে হেল্প করেছে। আমি জাস্ট ঘুরে ঘুরে বেরিয়েছি। হালকা পাতলা মজা আমরা করেছি সত্যি, কারণ আমরা অনেক দিন পর একসাথে হয়েছি। আর সব থেকে বড় কথা, আমার দাদুর বয়স হয়েছিল, দাদু অসুস্থ ছিল। হ্যাঁ, সুস্থ মানে নিজে হেঁটে চলে বেড়াতে পারতো, কিন্তু তারপরেও সে অসুস্থ ছিল। আমাদের মানে দাদু ভালোভাবেই গেছেন, সেইভাবে মৃত্যু যন্ত্রণা পাননি, এটাই আমাদের কাছে অনেক বড়। দেখুন ভিডিওটা, আর কিছু বলার নেই। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা খুব পরিপাটি ভিডিও হবে না, কারণ আমি ব্লগ করবো বলে ভিডিও করিনি। মোটামুটি একটা ভিডিও করেছি আমি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা একটু এলোমেলো, একটু না যথেষ্ট। আমি জানি আপনারা কিছু মনে করবেন না। এই যে আমার মায়ের রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মায়ের রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তবে আজকে শেয়ার করছি আমার দাদুর আজকে কাজ। আমার দাদুর কাজে আমার বাবা রান্না করছে, আর এটা আমার বোন রান্না করছে। এটা তাকায় দিকে, এই আমার বোন রান্না করছে, আর আমি বসে বসে ব্যাস খিল্লি নিচ্ছি। এই যে আজকে বাবা রান্না করছে, আর এটা আমার বোন। দাঁড়া, এটা ভালো করে, প্রবলেম নেই তো ভিডিওতে আসতে। ব্যাস টাকা হাই বল। এই যে আমার বোন, ও কাজ বাজে এক্সপার্ট, আর আমি হলাম ঢেকি। আর এই বাবা আর ও মিলে আজকে রান্না বান্না করছে। আমি আজকে টেস্ট করে বলবো কেমন হয়েছে। এইখানে হচ্ছে দাদুর কাজ, মা আর 2 মাসি মিলে কাজ করছে। দাদুর যেদিন কাজ হয় সেদিন ছিল মঙ্গলবার, 24 তারিখ, আর দফায় দফায় হচ্ছিল বৃষ্টি। আবারও বলছি, ভিডিওটা এলোমেলো, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আমি ব্লগ করার জন্য ভিডিও করিনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা, ঘরদোরও খুব এলোমেলো, আর আমি ভিডিওটাও না খুব একটা এডিট করিনি, এডিট ছাড়াই মোটামুটি ভিডিওটা। এইখানে আমরা কাটা হয়েছে, এটা দিয়ে জলটা হবে, তাই তো? হ্যাঁ বলবি, তুই তো মার মতো শুরু করেছিস, গান নাচছিস। হ্যাঁ বলবি। আর দাঁড়ান, এইখানে ডাটা কাটা হয়েছে, এই ডাটাটা দিয়ে হবে ডাল। ঠিক বললাম? হ্যাঁ বলবি। এই পনির, এখানে আলু, আর এই হলো গিয়ে ডাল ফুটছে। তবে আজকে যদি রান্না ভালো না হয় পেমেন্ট দেবো না। দেখো বাবা, রান্না যদি ঠিকঠাক করে না করতে পারো পেমেন্ট কিন্তু পাবে না। আমার বাবা রান্না করবে, গ্যাসকে পুরো ইয়ে করবে, বুঝেছিস? হাই ভোল্টেজে দেবে, দিয়ে তারপরে তোর করবে। বাবা ডাল সিদ্ধ করলে? হ্যাঁ, ডালটা সিদ্ধ করে এবারে কি করবে? এবার ওই আদা আর জিরে, তেজপাতা মারবো, একটু ডাল জল গরম করে নিচ্ছি, ওদের দিতে হবে। অত বড় ডাল তো খাবে না। বিরল দৃশ্য, বাড়ির মালিক চাল ধুচ্ছে। বিরল দৃশ্য, বাড়ির মালিক চাল ধুচ্ছে। ক্যাটারিং সার্ভিস ভালো না, পেমেন্ট হবে না। এই হেল্পারও ঢপ নিয়ে এসছে, আমাদের কাজে হাত লাগাতে হচ্ছে। এই নিয়ে আপনার কোনো বক্তব্য আছে বাড়ির মালিক?
না না না, আমার কোনো বক্তব্য নেই। বাড়ির মালিক নিতান্ত ভদ্রলোক, আমি আবার অত ভদ্র একদম কি বলে, যতটা দেখাচ্ছে ততটা নয়। ওই জন্য মুখটা দেখাচ্ছে না। এই তো মুখ আমার। দাঁড়ান, ওর মুখ আমি দেখাবো। বাড়ির মালিকের মুখ না দেখালে হবে? বলছে তোর ধোয়া নাকি আরো বাকি আছে। একদম ক্লিন করে দিচ্ছি। আমাদের ছেলে কাজের, আপনাদের যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এবার বদনটা দেখা। ও, এই জল রাখার দরকার নেই, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো কথা হবে না। অ্যাপয়েন্টমেন্টে কিন্তু অনেক দাম, হ্যাঁ যা কিন্তু বলে দিচ্ছি। সেটা তো একটু হবেই না, ঘন্টাতে প্রচুর দিতে হবে। ভালো সার্ভিস পেতে গেলে তো ভালো পেমেন্ট করতেই হবে, এটা কিছু করার নেই। ফ্যান তো এইবার দুই ভাই বোনের মধ্যে চলছে, কলের জলে পরিষ্কার করেছে, এইবার ওর বক্তব্য। এই ও রাধুনি, এই যে ইনি, এই যে আমাদের মাসি এন্ট্রি নিচ্ছে, আর এই যে সে তো ছাড়বই। ওই যে সামনের বাড়ির ওই যখন ওদের বসে কলের জলে ধুয়েছে, এখন আবার কেনা জলে ও ধুচ্ছে। হ্যাঁ তাই? ও মাসি বলছে যে কলের জলে ধুলে চাল লাল হয়ে যাবে, তাই আমাদের বাড়ির মালিক আবার জল দিয়ে ধুয়ে দিচ্ছে। কিছু করার নেই। এই দেখুন, ক্যাটারিং সার্ভিস খুবই খারাপ। দিলাম পড়ে গেল। ওরা করছে কাজ, কষ্ট হয়ে গেছে আমার, আমি একটু খাবো কোল্ড ড্রিঙ্কস, কিছু করার নেই। এই যে আমার ভাইয়ের বক্তব্য বলে চাল ধুয়ে দিয়ে, আমি আর কথা বলতে কোল্ড ড্রিঙ্ক আমার ভাইয়ের করছিস কেন? আমার ভাইয়ের বক্তব্য হলো চাল দিয়েছে ধুয়ে, এখন চালের ভেতরে হেলথ কনসিয়াস, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, জল। মাগো মা, দেখেছিস যিনি নিয়ে এসছে তার ফিগারটা একবার দেখ, খেলে ওরকমই হবে তোর ফিগার, তুই চাপ নিস না। এখন যদি খুলে দেখায় না, তোর অডিয়েন্স পাগল হয়ে যাবে। দেখালাম না। না ভাই, আমার অডিয়েন্স পাগল হয়ে গেলে আমি বিপাকে পড়বো। হ্যাঁ, তুই কি খুঁজছিস? খুঁজে পাচ্ছি না, জিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির মালিক জিনিসপত্র দেয়নি এদেরকে, আর কিছু করার নেই। চলুন আবার পরে শেয়ার করব। ডালের জল আর একটু লাগবে, দিয়ে দিয়েছে। এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে জল। ক্যাশ দিয়ে দাও দাদা, ক্যাশ। বাবা এবার ডালটাকে ফোড়ন দেবে, তাই তো? ফোড়ন দেবে, দাঁড়া, জিরে না পড়ে ফোড়ন দিয়ে কি করবো? আমি বলছি একটু জিরে নিয়ে চলে আসি, তুই এখন সারাদিন খুঁজলেও পাবি না। যার জিনিস সেই পায়। ঠিকই বলেছি, এর মধ্যে আবার দেখবেন ভালো হয়ে গেল জলের জন্য। চালটা জলে ভিজিয়ে রাখ না রে, জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ জল দিয়ে ভিজিয়ে রাখলে বলে তাড়াতাড়ি হয়ে যায়। বাবা হ্যাঁ হ্যাঁ, এই বিকি, বিকি এদিকে আয়। ডাল কি এই থাকবে থিকনেস, না আর ইয়ে কর পাতলা করবে না? টাকাটা তো তুই দিবি। ডাটা ভালো সেদ্ধ হয়নি তো বাবা? তাহলে হালকা একটুখানি জল দেখ, দেখে নে। টাকা তো সিদ্ধ হওয়ার কথা তো, কারণ আমি ওই ইয়েই নেই, ওই সিদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। সিদ্ধ হয়ে গেছে না, এমনি সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি গরমের মধ্যে থাকলে ওই এমনিতেই হয়ে যাবে। ওই সময় এই জিরে দেন তো, কত করে দেবো জিরাতে? এই আনতে লাগবে না তো? না, লঙ্কা কি বেটে দেবো? না, আমি ছোট ছোট করে কেটে দেবো, দেখ না লঙ্কার কায়দাটা দেখ না। লঙ্কার কায়দা? তুমি কি করছো? তুমি ইয়ে করো, ফোড়নটা দাঁড়া, ওর আগে বাটনাটা আমি একটু নিয়ে আসি। আচ্ছা দাও, ফোড়নটা দাও। এই যে বাবা এবারে ফোড়ন দিচ্ছে,
ডালে ফোড়নে কি দেবে বাবা? জিরে তেজপাতা? জিরে তেজপাতা আদা। তেজপাতা দিয়েছে শ্যামলী? হ্যাঁ শুকনো লঙ্কা দেবে ফোড়নে? দেবে দাও। ছেড়ে দে বাদ দে, লঙ্কা দিয়ে দেবে। এই যে বাবা দিয়ে দিল আদা, এবারে দিয়ে দিচ্ছে তেজপাতা, তাই তো বাবা? বাবা মান সম্মান ডুবিও না কিন্তু। মেইন ক্যারেক্টার। লবণটা ধরে কিন্তু বাড়িও না, লবণ আমি দিতে পারি না। দিয়ে দিল তেজপাতা, এইবার বাবা দিয়ে দিচ্ছে জিরে। না 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 দেয়নি দেয়নি। দুটো শুয়ে দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে দে। না না ফ্যানটা অফ করার কথা আমি ভাবছি। দিয়ে দিল ডাল। এবারে কি দিচ্ছ? হলুদ? আর বোন হয় ও, কিন্তু আমার ওকে দিদি বলাই উচিত। যাই হোক, ও বাড়ছে বাটনা, বেটে নিক, পরে আবার শেয়ার করছি। লবণ দেয়া ছিল একটু? না না একটু দেননি? দিয়েছি আমি। আমাদের পাকা রাঁধুনি ঠিক কথা, কিন্তু লবণ দিতে পারে না। চামচটা কোথায় গেল? দিতে পারবো না তা না। লবণটা ঠিক আন্দাজ বোঝে না, সেই জন্য বুনু এসেছে, বুনু লবণ দেবে। দাঁড়ান, এইটুকু দিই। তুমি একটা দিয়ে- মুখে দিয়ে দেখবি, হ্যাঁ। মুখে দিয়ে দেখবি, যখন নামিয়ে রাখবো গরমে ফেলে দিলে হয়ে যাবে। কমতি তো এইটা দিলাম, মুখ লাগা। খুন্তি তো এটাই দেওয়া ছিল আবার। আচ্ছা ঠিক আছে, থাক। এবার পুরো উঠে নামিয়ে দেবো। সব পাকা রাঁধুনি তো, যদিও বোন পাকা রাঁধুনি এখন সাহস পায় না, না, সেটাই। হ্যাঁ এই আমি এতজনের রান্না করি না, বুঝলি? আমাকে এখন ওরা কি না, বাবা করছে, তুই এইটুকু করতে পারবি, আর পারি না, তুই শিখে যাবি। দেখ খেয়ে। লবণ লাগবে। তাহলে দে। এবার টক টক দাঁড়া দাঁড়া ডালটা হয়ে গেছে, দাঁড়া। চাকাচাকির পরে আমরা ফাইনালি ডাল নামাতে সক্ষম হয়েছি। এবার দেখা যাক। দাঁড়াও, উল্টে দেখো। বাবা এবারে রান্না করছে পনিরের তরকারি। বুঝতেই পারছেন ভিডিওটা সেইভাবে হবে না, আমি ছোটো ছোটো ক্লিপ করে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ বিভিন্ন তালে রয়েছে। তো বাবা স্টার্ট করুক রান্না। খাওয়ার পাশে খেলে কিন্তু ওদের ছুটি যায়। আপনাকে যে বাড়ির লোক খেতে দিয়েছে, খাবার কি ঠিকঠাক আছে দাদা? বাড়ির লোক কি আপনার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছে? বাড়ির লোকের নিয়ে তো আপনার কোনো বক্তব্য? ওরা গরমে বোঝা, বলো। ওরা গরমে বোঝা যে কখন আমরা খাবো। বাবা এবারে ভাজছে পনির। তেলটা কালো বলে কিছু মনে করবেন না, কারণ পটল ভেজেছে তো, সেই কারণেই তেলটা কালো। বাবা পনির তুলে নাও, বেশি কড়া ভাজার দরকার নেই। এই যে বাবা মশলা কষাচ্ছে। আমি আর রান্নাটা শেয়ার করছি না, পনির রান্না আপনারা সবাই পারেন। তবে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যে আমার মাসি, ইনি মুখ দেখাবেন না, ইনি মুখ দেখানোর জন্য এই যে